Dear students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I am going to talk about elasticity, which is the property of matter. So we want to know what is elasticity. This is an elastic material. If we applied force on it, it will be changed. It will be deformed, its length. So if we remove this force, it will be come back again its position. This property is called elasticity, and the material which shows that properties is called elastic body. Elasticity is defined as the attributive property by which a body is able to resist deformation when the deformation force is removed. আমরা এখানে দেখছি যে এটাকে যদি আমি বল প্রয়োগ করি এটার উপরে, তাহলে এটা বাড়তেছে, হ্যাঁ, এটা বাড়তেছে। আবার যদি এটাকে যদি আবার ছেড়ে দিই, তাহলে আগের অবস্থায় ফিরে আসছে। এই যে আগের অবস্থায় ফিরে আসাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা, এবং এই স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম। আমরা এরপরে চলে আসছি যে স্ট্রেন কি। আমরা এখানে ছবিতে একটা দেখাইছি যে স্ট্রেন কি, হোয়াট ইজ স্ট্রেন, মানে বিকৃতি কি, আমাদের বিকৃতি কাকে বলে। আমরা এটা বলি দি চেঞ্জ পার ইউনিট লেন্থ অর ভলিউম ইন এ বডি বা ফর এ বডি ইজ কল্ড স্ট্রেন, মানে প্রতি একক মাত্রায়, প্রতি একক দৈর্ঘ্যে বা ভলিউমে, হ্যাঁ, বা আয়তনে যে পরিবর্তন হয় প্রতি একক মাত্রায়, the change per unit length or volume of a body is called strain. আমরা এখানে বলছি যে এইটার দৈর্ঘ্য ছিল এল নট, হ্যাঁ, এল নট ছিল এটার দৈর্ঘ্য। দি ইনিশিয়াল লেন্থ অফ দ্যাট পিকচার, হ্যাঁ, which has been shown on the board, this is equal to L naught, initial length. If we keep weight on it, it will be changed, it will change its position or it will change its length. So the total length of that body will be L. So change in length L minus L naught, that is L minus L naught। এতটুকু আমরা মনে করলাম যে এখানে প্রাথমিক দৈর্ঘ্যটা হলো L naught, তারপর আমি এখানে ওজন দিলাম, তা ওজনটা এখান থেকে এই পর্যন্ত বাড়াই দিল এর দৈর্ঘ্যকে, তাহলে টোটাল দৈর্ঘ্য হলো L। তাহলে এতটুকু কতটুকু আমরা L মাইনাস L naught। তাহলে আমরা বিকৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করব, যে প্রতি একক দৈর্ঘ্য অথবা ভলিউম বা আয়তনে যে পরিবর্তন হয় কোনো একটা বস্তুর, সেই জন্য আমরা বলছি দি চেঞ্জ পার ইউনিট লেন্থ অর ভলিউম অফ এ বডি ইজ কল্ড স্ট্রেন। আমরা স্ট্রেন হ্যাজ নো এনি ইউনিট, বিকজ আমরা যদি মনে করি এল নটে চেঞ্জ হলো এল মাইনাস এল নট, তাহলে 1, হ্যাঁ, বাই ইউনিটি ইট উইল বি চেঞ্জ এল মাইনাস এল নট বাই এল নট। সো দিস ইজ দ্য স্ট্রেন, ইট ইজ ইউনিটলেস, এটার একক থাকে না, অ্যান্ড ডাইমেনশনলেস, এর কোনো মাত্রাও থাকে না। কেন? আমরা উপরেও মিটার, নিচেও মিটার, হ্যাঁ। সো ইট ইজ স্ট্রেন ইজ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। আমরা এখন চলে যাচ্ছি স্ট্রেসটা কি। স্ট্রেস হলো আমরা এখানে যদি ওজন দিই, যে ওজন দিচ্ছি, যে
যেটি যদি আমরা একটা ভিতরের একটা যে বল, আমরা এটা ক্রিয়ার প্রতিক্রিয়ামূলক একটা বল যে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হয়। হ্যাঁ, আমরা একটা ক্রিয়ার প্রতিক্রিয়ামূলক বল যে বলটি প্রতি একক ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করা হয়। আমি বল প্রয়োগ করছি এইটা, অথবা আমি এইখানে এই তারটার উপরে ওজন দিলাম, তাহলে কি হবে, এই সোজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিস ইজ কল্ড স্ট্রেস। আমরা প্রতি একক আমরা যদি প্রতিক্রিয়ামূলক বল যেটা লম্বভাবে কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে স্ট্রেস বা আমরা পীড়ন বলি, বাংলাতে এটা বলা হচ্ছে পীড়ন। সো পীড়নের হাউ ক্যান উই ডিফাইন দ্য স্ট্রেস? ইট ইজ an internal restoring force acting perpendicularly in per unit area. The internal restoring force acting perpendicularly per unit area is called stress. So what will be the unit of the stress? Force, that is tension by area, that Newton per meter square. So dimension of the force m l t minus 2, and the dimension of the area is L square. So this and this will be vanished, and we can write finally m l minus 1 t minus 2, which will be the dimension of the stress. And আমরা এখন যদি ভলিউম স্ট্রেইন এবং ভলিউম স্ট্রেসটা আমরা এটা লঞ্জিটুডিনাল বলতে পারবো, আর এইটা হলো ভলিউম স্ট্রেসটা হলো, আমরা মনে করলাম যে এটাও কিন্তু একই মতো। আমরা ইনিশিয়াল ভলিউম অফ এ বডি ইজ ভি নট, অ্যান্ড if we applied force on it or pressure on it, it will be changed. So this is suppose V. So the change in volume V naught minus V. So the strain can be written V naught minus V by V. So this is the volume strain. Or when we use the length, so it was longitudinal strain. So now we can define the Hooke's law. The Hooke's law, after defining the before defining the Hooke's law, we have to define the elastic limit. What is elastic limit? Elastic limit is the maximum value of the applied force. Elastic limit is the maximum value of the applied force up to which the body remains perfectly elastic. আমি এই বস্তুর উপরে আমি স্থিতিস্থাপক সীমা পড়াচ্ছি, এইটা আমি টান দিতে দিতে ম্যাক্সিমাম যে বল আমরা দিব, যে বলে এ পারফেক্ট থাকবে, আর যদি বেশি বল দিই সেটা ছিঁড়ে যাবে, যে পর্যন্ত এটা ছিঁড়বে না সেটা হলো স্থিতিস্থাপক সীমা, ইলাস্টিক লিমিট। আবার আমি ডিফাইন করছি, ইলাস্টিক লিমিট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দি অ্যাপ্লাইড ফোর্স আপ টু হুইচ দ্য বডি রিমেইনস পারফেক্টলি ইলাস্টিক ইজ কল্ড ইলাস্টিক লিমিট। আমরা যে সীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। আমরা এখানে এখন চলে যাচ্ছি যে এটা হুকস ল। আমরা এখানে হুকস ল
টা বলবো। According to the Hooke's law, Hooke is a scientist in 1678. He established the relationship between the stress and strain, which is called Hooke's law, named after him. That is within the elastic limit. Within the elastic limit, the stress is proportional to the strain. স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি এবং পীড়ন একে অপরের সাথে প্রপোর্শনাল হয়, হ্যাঁ, একে অপরের সাথে সমানুপাতিক হয়। আমরা এটাকে লিখছি, স্ট্রেসকে আমরা লিখলাম, স্ট্রেস আমরা জানি, স্ট্রেসকে লিখছি আমরা T/A, টেনশন বাই এ বা ফোর্স পার ইউনিট এরিয়া। অ্যান্ড লঞ্জিটিউডিনাল ক্ষেত্রে, লেন্থের ক্ষেত্রে L - L0/L0। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি যে এটা আমরা লিখতে পাচ্ছি T/A ইজ একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট and then L - L0/L0 আমরা এটা বলছি। তাহলে কনস্ট্যান্টটা আমরা ধরছি, দিস কনস্ট্যান্ট ইজ কল্ড দি ইয়াং মডুলাস, হ্যাঁ, ইট ইজ দি ইয়াং মডুলাস। সো উই ক্যান রাইট y L - L0/L0. This is called the young modulus. For longitudinal length ক্ষেত্রে আমরা এটাকে, এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতির প্রপোর্শনাল, হ্যাঁ, পীড়ন এবং বিকৃতি পরস্পর প্রপোর্শনাল। আমরা এখান থেকে এটা লিখলাম। তারপরে আমরা y এখানে আমরা যদি লিখতে পারি T/A/L - L0/L0। তার মানে আমরা বলতে পারি যে T/A, the ratio of the stress to the ratio of the longitudinal stress to the longitudinal length is called the young modulus. আমরা ভলিউম স্ট্রেস নিয়ে আমরা এখন আলোচনা করব। ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেস হলো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে P প্রপোর্শনাল V - V0/V, that is P is constant, CON is constant into V - V0/V0. This constant is called bulk modulus, so we can write down V - V0/V equal to P. So P equal to B equal to P/V - V0/V0. So the ratio of the volume stress to the volume strain is called the bulk modulus. So we can write down in this way. This is the bulk modulus, this is the young modulus. আমরা আয়তন বিকৃতি এবং আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকেও আবার আমরা বলছি বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক বলবো, হ্যাঁ। এটা হলো, আমরা এখানে হুকস লটা আমরা পড়লাম। এখন আমরা একটা অঙ্ক যদি করতে পারি এখানে, যে আমরা মনে করলাম যে এখানে একটা বস্তু আছে, যে বস্তুর উপরে ওজন দেওয়া হয়েছে, ওজন দিলে এই লেন্থটা তার দ্বিগুণ হচ্ছে, তাহলে এখানে কত বল প্রয়োগ করা হয়েছিল, হ্যাঁ। সাপোজ ডিয়ার স্টুডেন্ট,
it is the length is 1 meter and the cross sectional area of this material is 2 into 10 to the power minus 4 meter square, and Young's law has given y equal to 2 into 10 to the power 11. What force has been applied on it? So we can write down this y equal to F by A and L minus L naught by L naught. So if we insert this value here, so F will be calculated here. এখানে F বের করতে হবে. So F 2 into 10 to the power minus 4 by এইটা আগেরটা হলো আমরা এলটা হলো 1 মিটার, দ্যাট ইজ আগেরটা 1 মিটার, তাহলে এল মাইনাস এল লট ইকুয়াল টু টুয়াইস এল, আমরা ডাবল হয়েছে এটা, সুতরাং ডাবল থেকে আমরা এবার এই এলটা শেষেরটা হলো ডাবল হয়েছে, তাহলে এলটা টুয়াইস এল আর আরেকটা এল তো আছে, এটা বাদ দিলে এল নটই থাকে, তাহলে আমরা এই এল নট এখানে যদি বসাই দিই তার মানটা 1 আসে, এটা 1 বাই এখানে এইটা 1, এটাও কিন্তু এইটা আমরা এলই আসে আর নিচে একটা এল নোট আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, তাহলে এফ বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাই আমরা এখানে 1 পাচ্ছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, সো এফ ইকুয়াল টু what? আমরা আফটার ক্যালকুলেটিং দিস উই ক্যান find out the force which has been applied on that body. Thank you very much dear student. আমরা এখন যেটা বলেছি যে এইটা ডাবল হয়ে গেল কি করে সেটাও আমরা এটা যদি আমরা অঙ্কটা করি, অঙ্কটার মান আসবে 4 into 10 to the power 7 নিউটন আসবে, হ্যাঁ এটা মান আসবে 4 into 10 to the power, এখানে আমরা এমনি দেখছি এটাকে এটা দিয়ে গুণ যদি করি তাহলে 2 দুগুণে 4 আর 10 to the power 7 এত নিউটন, তার মানে এর উপরে এখানে বলটা প্রয়োগ করা হয়েছিল, এটা আমরা এটা এখানে থেকে দেখাচ্ছি অঙ্কটা, এটা ছিল 1 মিটার, আমি এখানে একটা বল প্রয়োগ করলাম, হ্যাঁ ওজন দিলাম, সুতরাং এটা ডাবল হয়ে গেছে, আগের তুলনায় ডাবল হয়ে গেছে, তাহলে তার বলা হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া ছিল 2 into 10 to the power minus 4 মিটার স্কোয়ার, আর প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল 1 মিটার, সুতরাং আমরা এখানে ক্যালকুলেটিং করে আর ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, Young modulus has been given 2 into 10 to the power 11, so we can write down this 4 into 10 to the power 7 Newton, the force which has been applied on that body, ওই পরিমাণ বল ওখানে প্রয়োগ করা হয়েছিল। আমরা যদি বলি যে এটার একক কি হবে, তাহলে এককটা যদি আমরা এককটা যদি আমরা বের করতে চাই তাহলে এফ বাই এফ হলো নিউটন বাই মিটার স্কোয়ার, আর এটার আমরা একক নেই আমরা জানি, সুতরাং আমরা একক নেই আমরা কিছু, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে ইয়াংয়ের মডুলাসের একক কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার, বাল্ক মডুলাসের হ্যাঁ the unit of the Young modulus is Newton per meter square. Similarly, the bulk modulus, the unit of the bulk modulus will be Newton per meter square. And all strain has no any unit. It is dimensionless. It is unitless. Thank you very much, dear student. Please subscribe this channel and share this video to your friends or others who are not having this opportunity. Please share this video there. Please, thank you very much. Assalamu alaikum once again.